নমস্কার। আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে কথা বলব। তুলা রাশির মানুষরা বলছে যে, "দাদা, সময় খুব খারাপ যাচ্ছে। কিছুতেই কিছু হচ্ছে না।" সময় এই খারাপ যাওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এই কারণগুলো নিয়ে বলবো এবং এই সময়কে কিছুটা হলেও পজিটিভ কিভাবে করতে পারবেন, তার জন্য কয়েকটি উপায় আপনাকে বলবো। আজকের অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন, তাহলে স্টেপ বাই স্টেপ সব ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, বর্তমান যে ট্রানজিট, এই ট্রানজিটের মধ্যে কিছু গ্রহ এমনভাবে অবস্থান করছে, যেই গ্রহগুলো কিছু কিছু তুলা রাশির মানুষদেরকে বেশ কিছু সমস্যার মধ্যে ফেলছে। কিন্তু তুলা রাশির মানুষরা অনেক সময় কর্মগত সমস্যার মধ্যে ভুগছে, অর্থাৎ কর্ম চলে যাওয়া বা ভালো কাজ পাচ্ছে না, কিছুতেই চেষ্টা করে যাচ্ছে, বা কর্মের মধ্যে প্রমোশন আটকে যাওয়া, বা কর্মের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে। অনেক সময় কর্মের ক্ষেত্রে হয়তো যেখানে আপনি কর্ম করছেন, সেখানে হয়তো কেউ আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে। এই যে সমস্যা, এই সমস্যাগুলোর সম্মুখীন কিন্তু অনেক সময় তুলা রাশির মানুষরা হচ্ছে। এইটা হওয়ার পেছনে রয়েছে বৃহস্পতি। দেখুন, তুলা রাশির মানুষদের জন্য বৃহস্পতি কিন্তু খুব একটা পজিটিভ গ্রহ নয়। বৃহস্পতি দশম স্থানের মধ্যে অবস্থান করছে। এটার ফলে কিন্তু দশম স্থানগত বেশ কিছু সমস্যা তুলা রাশির মানুষদেরকে ফেস করতেই হচ্ছে। দশম স্থানের মধ্যে বৃহস্পতি আসার পর অনেক তুলা রাশির ক্ষেত্রে, সবাই না হলেও অনেক তুলা রাশির ক্ষেত্রে কোনো না কোনো কারণে সম্মান হানির যোগ, মাথা গরমের প্রবণতা, এবং কিছু না কিছু ভাবে এদের কিন্তু অনেক সময় চাকরি বা চাকরিকে নিয়ে কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে মানসিক একটা ডিপ্রেশন এই বৃহস্পতি কিন্তু দিচ্ছেই। এবং কিছু না কিছু ভাবে মানসিক একটা টেনশন, পরিবারের মধ্যে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আর কি কোনো না কোনো প্রবলেম, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, এরপরে তুলা রাশির জন্য একটা রাজ্যকারী গ্রহ শনি, সে রেট্রোগেট বা বক্রী হয়ে যাওয়ার ফলেও তুলা রাশির মানুষরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন এই তুলা রাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু তুলা রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যা তৈরি হচ্ছে, বা সন্তানকে নিয়ে একটা টেনশন, সন্তানকে নিয়ে টেনশন, এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রেম করছে, প্রেমজ লাইফের মধ্যে রয়েছে, প্রেমজ বিষয় নিয়েও নানান সমস্যা চলছে। কিছু কিছু তুলা রাশি আর্থিক সমস্যার মধ্যে ভুগছে, কারণ এই বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে তুলা রাশির ঠিক সেকেন্ড হাউসকে দেখছে। এর ফলে আর্থিক সমস্যার মধ্যে ভুগছে, এবং অর্থ সংকট, বা হয়তো কাজ করছেন কিন্তু সঠিকভাবে অর্থ উপার্জন হচ্ছে না, বা অর্থ উপার্জন করার যে কোনো সোর্সের মধ্যে রয়েছেন, বা যে কোনো যেরকম ভাবেই অর্থ উপার্জন করার চেষ্টা করছেন, সেখানে কিছু না কিছু বাধা চলেই আসছে। এই সমস্ত বিষয় তুলা রাশির মানুষরা কিন্তু সমস্ত বিষয়গুলোকে দেখে, তুলা রাশির মানুষটা আলটিমেটলি একটি কথা বলছে, সব ধরনের মানুষই তুলা রাশির বলছে, তাদের সময় কিন্তু ভালো যাচ্ছে না। কিছু কিছু তুলা রাশির ছেলে মেয়েদের, বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে, তাদের পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আসছে কিন্তু। তাহলে এই যে সমস্যা, এই সমস্যা কি আপনারও আসছে? যদি আসে, তাহলে আজকে কয়েকটি উপায় আপনাকে বলবো। এই উপায়গুলি আপনি অবশ্যই করার চেষ্টা করুন। দেখুন, এই সমস্যা থেকে তো আপনি হয়তো পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন না, কিন্তু এই সমস্যা থেকে কিছুটা রেহাই আপনি পেতে পারেন। এই সমস্যাকে পুরোপুরি পজিটিভ করা যাবে না। এই সমস্যা আসছে এই কারণে যে আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি শনি যদি খারাপ থাকে, তাহলে এই সমস্যা আরো অত্যাধিক পরিমাণে আপনার জীবনের মধ্যে আসবে। আমি যতটা বুঝি তার থেকে অনেক বেশি বেশি করে আসবে। তো এই ক্ষেত্রে তো আমি সবসময় বলি যে সঠিক প্রতিকার করুন। দেখুন, সঠিক প্রতিকারের কথা যখনই বলি না, তখন কিছু মানুষ বলে কি বাটপার, কিছু মানুষ আমাকে বলে চিটিংবাজ, কিছু মানুষ বলে কি উল্টোপাল্টা শুধু প্রতিকারের ধান্দা। এরকম নয়, প্রতিকার আমাকে লাভ কম দেয়। প্রতিকার আপনার জীবনকে ভালো করে। এই কথাটা আমি বোঝাতে বোঝাতে ক্লান্ত, চোখে চশমা এসে গেছে। তো যাই হোক, তো তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কয়েকটি উপায়ই বলছি, উপায়গুলো অবশ্যই করবেন বাড়িতে। তো এইটা করলে পারে কি হবে, আপনি আপনার সমস্যা থেকে পুরোপুরি সমস্যা না কেটে গেলেও কিছুটা হলেও রেহাই তো পাবেনই পাবেন। তাহলে কি উপায়? যদি আপনি পারেন, তাহলে পারে ১১টা মিষ্টির দানা নিন। ১১খানা মিষ্টির দানা শিবের মাথায় একটি করে দানা ওম নমঃ শিবায় বলে দিন, এবং আপনি যেই সমস্যার মধ্যেই থাকুন, সেই সমস্যা থেকে যাতে আপনি বেরিয়ে আসতে পারেন, এটা বলে শিবের মাথায় জল দিন। একটা করে দানা ওম নমঃ শিবায় বলে, তারপরে নিজের সমস্যাকে জানিয়ে, ভোলেনাথকে জানিয়ে একটু করে জল দিন ওম নমঃ শিবায় বলে। এটা ১১ বার করুন। এতে আপনার পজিটিভ একটা জায়গা তৈরি হবে। তবে এরকম ডেইলি করে যেতে হবে ২১ দিন অবধি কিন্তু। এরপরে আরেকটি কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে কি,
আপনি একটা কাগজের মধ্যে, যে কোনো একটা সাদা কাগজের মধ্যে কর্পূর নিন। কর্পূর তিনখানা কর্পূরের দানা নেবেন। সেই 3খানা দানাকে নিয়ে নিজের মাথার অ্যান্টি ক্লকওয়াইজ 3বার ঘোরান। 3বার ঘুরিয়ে কোনো অশ্বত্থ গাছের তলায়, কোনো অশ্বত্থ গাছ অথবা নিম গাছের তলায়ও করতে পারেন। দিয়ে কর্পূরটাকে 3বার মাথার উপর থেকে ঘুরিয়ে কর্পূরটাকে সাদা কাগজের মধ্যে যেটা আছে ওটা জ্বালিয়ে দিন। ঠিক আছে? এটা 2য় নম্বর করুন। আর 3 নম্বর কাজ একটা করুন, সেটা হচ্ছে কি একটা মধুর ছোট শিশি কিনুন। মধুর ছোট শিশির মধ্যে আপনি কিন্তু অবশ্যই ওই শিশির মধ্যে একখানা পদ্মবীজ দিয়ে দিন। পদ্মবীজ ওই মধুটার মধ্যে ফেলে দিন। ফেলে দিয়ে ওই মধু সিঁথিটাকে আবার ছিপিয়ে আটকে দিন। ছিপিয়ে আটকে দিয়ে মধু সিঁথিটাকে হাতে নিন। হাতে নিয়ে আপনি আপনার সমস্যার কথা বলুন। কাকে বলবেন? ওপরের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে বলুন ইউনিভার্সকে। এবারে ওটাও কিন্তু কোনো অশ্বত্থ গাছের মধ্যে বা অশ্বত্থ গাছের তলায় পুঁতে দিন। এটা করলে পরে কি হবে? এটা পড়লে পরে আপনার যে মাথা গরমের একটা প্রবণতা আসছে, আপনি যে মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা কথা বলে ফেলছেন, বা আপনার সঙ্গে যে আপনার খুব কাছাকাছি লোকগুলো যে মাঝে মধ্যেই ঝগড়া অশান্তি হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু অনেকটাই রিকভার করতে পারবেন। দেখুন সময়কে ভালো দেখুন সময় খারাপ হওয়ার পেছনে অনেক কিছু কারণ রয়েছে। সেটাকে নিয়ে আমি আর আলোচনা করব না। সেটা আপনার পূর্বজন্ম হতে পারে, আপনার জন্মছক হতে পারে, অনেক কিছু কারণ রয়েছে। আপনার বর্তমান মানে আপনার ব্যবহার হতে পারে, অনেক কিছু কারণ থাকতে পারে। তো এইটা করলে পরে আপনি কিন্তু কোনো না কোনোভাবে একটা রেহাই পাবেন। যতটা ক্ষতি হতে পারতো তার থেকে অনেক ক্ষতি কম হবে কিন্তু আপনার জীবনে। এবং এটা করলে পারে আপনি কিন্তু সবথেকে বেশি যেটা পজিটিভ ফল পাবেন সেটা হচ্ছে কর্মের যদি কোনো বাধা আসে আপনার জীবনে, এই বাধা কিন্তু অবশ্যই কাটবেই কাটবে। দেখুন তুলারাশির মানুষদেরকে আমি একটা কথাই বলবো যে আপনি এই টোটকাটা অবশ্যই ভক্তি সহকারে কিন্তু করবেন, এবং যখনই যেই টোটকাই করবেন শুক্রবার দিনকে কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন, কারণ শুক্রবার দিনটা আপনার জন্য কিন্তু খুব পজিটিভ একটি দিন। এই দিনকে যদি আপনি করেন তাহলে টোটকাটি অনেক বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা থাকবে। তবে খেয়াল রাখবেন পক্ষ খুব গুরুত্বপূর্ণ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। এই শুক্লপক্ষের যে কোনো দিন আপনি কিন্তু করতে পারেন এই টোটকাটি, কৃষ্ণপক্ষ থেকে চালু করবেন না। এটা করে আপনি কিন্তু অবশ্যই নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং কমেন্ট বক্সে কিন্তু ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। এবং আপনি এই টোটকাটা করুন কিছুদিন, এবং তারপরে তো বলবেন যে না দাদা সময়টা কিছুটা হলেও স্থায়ী হয়েছে, মানে কিছুটা হলেও পজিটিভ হয়েছে, স্থায়ী নয় পজিটিভ হয়েছে। তো এটা বলবেন। যাই হোক, নমস্কার, পরের দিন দেখা হয়ে যাবে। ততক্ষণে